যে তাকে এই সমস্ত যে হত্যার অভিযোগ এসছে, অন্যান্য যে অভিযোগগুলো এসছে, এগুলো তাকে আমাদের দেশে যে আদালত আছে সে আদালতে তাকে ফেস করতে হবে। নোবডি ইজ অ্যাবভ আপনার ল। আইনের সামনে আসতে হবে এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে। এবং উনি যদি সত্যিকার অর্থেই রাজনীতিবিদ হন, ওনার উচিত হবে নিজে এসে আপনার এখানে ফেস করা এই সমস্ত অ্যাকুজিশনসগুলোকে, যেটা আমার নেত্রী করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে ছিলেন, তিনি চলে এসে এখানে সারেন্ডার করে তিনি কিন্তু আপনার এখানে ট্রায়াল ফেস করেছেন, তারপরে জেলেও গেছেন, ফেস করে তিনি এখন মুক্ত হয়েছেন। এটাই হচ্ছে আমি মনে করি যে একজন পলিটিক্যাল লিডারের দ্যাট শুড বি দ্য অ্যাটিটিউড। না, নিশ্চয়ই তারা চিন্তা করছেন। আমি এ ব্যাপারে তাদের উপর কোনো ইম্পোজও করতে চাই না। তবে উচিত হবে তাদের অতি দ্রুত তাকে বিচারের আওতায় নিয়ে আসা অভিযোগগুলোকে। আপনার শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশের থেকে যে সমস্ত কথা বলছেন, এটা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু সেই কথাগুলো কিন্তু এখানে আপনার বড় ইম্প্যাক্ট তৈরি করছে। তো সব মিলিয়ে বিষয়গুলো আপনার খুব কমফোর্টেবল না, একটু আপনার বেশ আনকমফোর্টেবল, এবং সেই বলা যায় যে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। আর সেই সঙ্গে আমার কাছে মনে হয়েছে যেহেতু এদের অভিজ্ঞতার অভাব আছে, রাজনৈতিক প্রবলেমগুলোকে হ্যান্ডেল করার, তাদের ডিসিশন নিতে ডিলে হচ্ছে, দেরি হচ্ছে। এই দেরি হওয়াতেও প্রবলেম হচ্ছে। যেমন আপনার গতকাল না, আপনার একটা পরশু কবে হয়েছে ঘটনাটা, গতকালই তো বোধহয়, গতকাল মেইন ঘটনাটা করছে। আমাকে আমাদের যে রাঙামাটির যিনি প্রেসিডেন্ট ছিলেন দীপেন দেওয়ান, উনি আগে আমাদের প্রেসিডেন্ট ছিলেন, এমপি ক্যান্ডিডেট ছিলেন, তিনি আমাকে ফোন করে বললেন যে স্যার ইমিডিয়েটলি কারফিউ দিতে বলেন, কারফিউ ছাড়া কিন্তু এটাকে কন্ট্রোল করা যাবে না। তখনও কিন্তু আপনার এই রাঙামাটিতে ওটা অতটা ছড়িয়ে পড়েনি। তো আমার যতটুকু আমি যাদেরকে চিনি জানি, খবরটা জানানোর পরে কিন্তু কারফিউ হয়নি, ওই 144 দিয়েই চেষ্টা করেছে, কিন্তু আপনার ঠিক ইফেক্টিভ কন্ট্রোল যেটা সেটা তারা করতে পারেনি, যার ফলে এটাকে আরও এসকেলেট করেছে। এই যে আপনার দেরি হচ্ছে, এই দেরিটা কিন্তু আপনার ক্ষতির ব্যাপার হচ্ছে। এটা কিন্তু আমি তাদেরকে কোনো দোষারোপ করছি না, কিন্তু যারা দায়িত্বে আছেন, ল অ্যান্ড অর্ডার এবং এগুলোর দায়িত্বে কী করা উচিত, দ্য ব্যুরোক্রেটস মেইনলি, তাদের কিন্তু একটা দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টকে প্রপারলি অ্যাডভাইস করা। তারা জানাবে যে এই ক্ষেত্রেই করা উচিত, এই ক্ষেত্রে সিদ্ধান্ত তারা নেবে। আমার কাছে মনে হয় এই জায়গায় অনেকটা আপনার গ্যাপ আছে, একটা সামঞ্জস্যের অভাব আছে। এটা হচ্ছে আমি এতগুলো কথা বললাম আপনাদেরকে এই ধারণা দেওয়ার জন্য যে আসলে প্রবলেমগুলো ওই জায়গায়, নট দ্যাট যে দিস গভর্নমেন্ট ইজ নট সিরিয়াস, এটা খুবই সিরিয়াস, করতে চান, সব কিছু করতে পারেন, কিন্তু কোথাও এই ল্যাকিংগুলোর কারণে ঠিক আর আমাদের অতটা আশা করাও বোধ হয় ঠিক হবে না। যতটুকু হচ্ছে ঠিক আছে, আমরা সহযোগিতা করি, আমরা দেখি, ইতিমধ্যে তারা অনেকগুলো বড় বড় কাজেও হাত দিয়েছেন, সেগুলো আমরা দেখি।